বাড়িতে মাছ এনে চলে গেছে মা আমি আসছি এক জায়গা থেকে, হ্যাঁ সলকিয়া দিকে আমি এখনই আসছি। বললাম কি রে রান্না করব কখন আসবি, এখনই আমি আসছি। ছেলেটা গেল আবার ফিরে এলো না, মেয়েটা আমার ও ডেকে নিয়ে গেছে। কেন এরকম করলো? ওই মেয়েটার সঙ্গে ভালোবাসা ছিল। আচ্ছা, হ্যাঁ তারপরে নিয়ে গেছে। আমার মনে হচ্ছে কি 10টা জন মানে বিনা ডেকে আসবে। আমার মনে হচ্ছে কি এ কানটা ওর বাবা করিয়েছে। হ্যাঁ বড় বড় লোক মেরেছে আমার ছেলেটাকে। কেন মারলো? ওই মেয়ের সঙ্গে গার্লফ্রেন্ড ছিল মেয়েটা, হ্যাঁ হ্যাঁ প্রেম ছিল। তারপরে ও ডেকে নিয়ে গেছে, নিয়ে গেলে মেয়েকে শিখিয়েছে আমার লাগছে। হ্যাঁ ওর বাবা মনে হচ্ছে দেখে ওর বাবাকে আমি কোনোদিন দেখি না, কালকে দেখেছি ওই থানাতে। হ্যাঁ থানাতে দেখেছি, মনে হচ্ছে ওর বাবা টাকা পয়সা লোককে দিয়ে আমার ছেলেটাকে ওই মার্ডার করিয়েছে ওরা সব। কারণ ওর মেয়েকে ভালোবাসে। আপনারা কি শাস্তি চাইছেন? হ্যাঁ আমি শাস্তি চাইছি। আমার জন্ত যে ছেলেটা চলে গেছে। কজন মিলে মেরেছে? 10 জন ছিল, বড় বড় লোক ছিল। মেয়েটাও ছিল? ও দিদি ওর বাবা বলেছিল একবারে ওকে ছুরি মারতে গেছিল, আমার ছেলেটা পালিয়ে এসছে জানেন। আচ্ছা যখন মারে তখন কি মেয়েটা ছিল? হ্যাঁ মেয়েটার সঙ্গে আছে, মেয়েটাই তো নিয়ে গেছে আমার ছেলেটাকে। ঋতিকা মেয়ে ছিল, ওনার সাথে ওই মেয়ের সাথে আমার সাগর তিওয়ারি ভালোবাসা ছিল, মানে 1-1.5 বছর দিয়ে ভালোবাসা চলছিল। এবারে আমার ভাগনাটা এখানে যেরকম হয় রান্না বান্না মাস্টার দিয়ে গেছিলো আমার দিদিকে খাওয়ার জন্য, কি আমি এসে খাবো। তারপরে গেল, যাওয়ার পরে দুটো ওদের বন্ধু ছিল ওর সঙ্গে, 2খানা বন্ধু ছিল। দুটো বন্ধুকে নিলে আমার ভাগনা মোট 3জন নিয়ে শালকিয়া দিকে গেছে। ওখান দিয়ে মেয়েটাকে ওরা মেয়েটা দেখেছিল ওকে তুলে আনলো। তুলে আনা পরে কিছু বাউনগাছি ওখানে আনা পরে যে মেয়েটা, তারপরে ওখানে 8-10টা ছেলে হয়ে গেছিলো। এনা নিয়ে টোনটা আটকা হলো। তারপরে ওর ছেলে যে এসেছিল ও আগে দিয়ে ওকে ভালোবাসছিল, মানে বয়ফ্রেন্ড ছিল ওর আগে দিয়ে। ওই হ্যাঁ আগে বয়ফ্রেন্ড ছিল। হ্যাঁ এর মধ্যে তারপরে আমার হ্যাঁ ঝামেলা লাগিয়ে দিয়েছে। তারপরে আমার ভাগনা মানে চলে আসছিল, মেয়েটা বারবার বলছে কি তুমি ফিরে চলো, ফির ওকে মারো, তুমি মারলে না, তুমি ও আমাকে গালি দিয়া, তুমি মারে নি, তুমি ऐसा नहीं किया वैसा नहीं किया। এমনি দুজন মতো হয়েছে। এবারে ও ওর একটা বন্ধু ছিল, ওকে আগে একবার দিয়েছে, ওর ছেলেটা বেহোশ হয়ে গেছে। বেহোশ হওয়ার পরে আর একটা ওর বন্ধু ওকে মারলো। আমার ভাগনাকে এমনি মেরেছে কি ওকে হাওড়া কোনা হসপিটাল নিয়ে এলো, কোনাতে হাওড়া নিয়ে এলো। হাওড়া নেওয়া যাওয়ার পরে মারা গেল ছেলে। আপনার ভাগনা মারা গেল? হ্যাঁ আমার ভাগনা মারা গেল, ইয়ানি সাগর তিওয়ারি মারা গেল। আপনারা কি চাইছেন? আমরা সব এটাই চাইছি কি একটা মেয়ের জন্যে, হ্যাঁ আমার জল জ্যান্ত একটা ভাগনা মারা গেল। হ্যাঁ একটা কোনো ঘটনা হয় ওটা মানে কে মারলো, ওরা সব যে আছে সত্যিকারের যে জিনিসটা বেরিয়ে আসুক। হ্যাঁ সত্যিটা প্রকাশ আনতে চাই। আর তারপরে ওই মেয়েটাকে থানাতে নিয়ে গিয়ে ওর দিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, বড়বাবু জিজ্ঞাসা করছে, লিলুয়া থানা গোলাবাড়ি থানা জিজ্ঞাসা করা হয়েছে। হ্যাঁ কি তুমি কে, সাগর তিওয়ারি কে ছিল? নিজে মেয়েটা স্বীকার করেছে কি সাগর তিওয়ারিকে আমি ভালোবাসছিলাম। হ্যাঁ তো ওই ছেলেটাকে কে মেরেছে? ও বলেছে কে মানে যে ইন্টারেস্ট ছেলে ছিল 8-10টা, ও মেরেছে। ওর নাম একজনে মেয়েটা বলেছে কি মনু নাম আছে। মেয়েটা পয়সা খাবার ধান্দাই ছিল, নাইলে ওর মা বাবার কাছে ফোন যাচ্ছে, জিনিস যাচ্ছে, 5 তোড়া যাচ্ছে। মেয়েটা কোথায় পাচ্ছে একবার জিজ্ঞেস করছে না মা বাবা? খবর করবে না এটা মা বাবা কেন জিজ্ঞেস করছে না? কি শুনলেন সেদিনে কি হয়েছিল? সেদিনে কি হয়েছিল? সেদিনকে বাড়িতে মাছ শাক এনে দিয়ে গেছে ওর মাকে। এনে দিয়ে মেয়েটা ওকে ফোন করেছে, ওর বাবাই ফোন করাইছে। আচ্ছা ওর বাবা ফোন করাই ওকে ডাকা করাইছে। আচ্ছা ও ছেলেটাকে নিয়ে করাইছে, নিয়ে যাইয়া ওরা তো আগে তো সরজতন করে রেখেছিল। আচ্ছা যে ছেলেকে ডেকে নিয়ে ওরা মারধর করলো। কোথায় নিয়ে গেছিল? ওই বাউনগাছি আর এই চালকের মাঝখানে ভাগাড়ের। কতজন মিলে মেরেছে মনে হয়? কি মনে হয় 10-12 জন ধরে মেরেছে। আর শাস্তি চাই, যেরকম ছেলে আমাদের কাছে সেরকম আমরা শাস্তি চাই।